আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই হলো হনুমানজির পুজো। কিন্তু তার আগে চলো সকালটা কিভাবে শুরু হলো সেটা দেখি। দেখ না, দে দে পাগলাকে, দে পাটা কেউ কামড়ায় পাগলা। প্রত্যেক দিনের মতো আজও শুরু হলো সকালটা রকেট দুষ্টুমি দিয়ে। মায়ের ব্যাগ থেকে মাছটা বের করে আনলি সোনা? তোকে আমার বাবা বেশি খাইয়েছে? আমার থেকেও বেশি খাইয়েছে আমার বাবা তোকে? হ্যাঁ কিরে, আমার বাবা তোকে আমার থেকেও বেশি খাইয়েছে? তো এই দুষ্টুমিটা আমাদের চলতেই থাকবে, কিন্তু আমাকে এখন রেডি হয়ে বেরোতে হবে। আমি বেরিয়ে যাই বাবা, এর সাথে পরে প্যাংরাবাজি করবো। তো প্রতি মঙ্গলবার আমি সন্ধ্যেবেলা পুজো দিতে যাই, তোমরা সেটা দেখো। কিন্তু এই মঙ্গলবার আমি দুপুরবেলা পুজো দিতে গিয়েছিলাম, তাই মন্দিরের পর্দাও দিয়ে দিয়েছিল, কারণ এই মঙ্গলবার আমার একটু বেরোনোর ছিল সন্ধ্যেবেলার দিকে। তো আজ আমি অনেক দিন পর থিয়েটার যাব, তাই শান্তনু দাদের জন্য ওয়েট করছিলাম। এটা হলো বালিগঞ্জ স্টেশন, আর আমরা একসাথে থাকবো, আর প্যাংরাবাজি হবে না। ব্যাস স্টার্ট হয়ে গেছে প্যাংরাবাজি। কথাবার্তা শেষ করে, কাজ শেষ করে উঠে পড়েছি বাসে। বাসে ফিরতে তো আমার খুবই ভালো লাগে। রাত অনেকটাই হয়ে গিয়েছিল, তাই চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে গিয়েছিল। বাস থেকে হয়তো কুয়াশাটা বোঝা যাচ্ছে না, কারণ এখানে অনেক গাড়ি। তবে তোমাদেরকে আমি কিছুক্ষণ পর কুয়াশাটা দেখাচ্ছি। এটা হলো গড়িয়াহাটের মোড়। একটা সময় রাত 10টা 11টা কোনো ব্যাপারই ছিল না। কত ঘুরে বেরিয়েছি আমরা এখানটায়। সময় কত বদলায় না, এখন যে যার মতন সবাই সবার কাজে ব্যস্ত। আর এই দেখো এবার কুয়াশাটা, মানে স্টেশনে নামার পর কুয়াশাটা ঠিক কিভাবে বোঝা যাচ্ছে। লেজটা ছিঁড়ে গেল রে, লেজটা ছিঁড়ে গেল রে, লেজটা ছিঁড়ে গেল রে, লেজটা ছিঁড়ে গেল রে, লেজটা ছিঁড়ে গেল রে। দিনের কাজ শেষ, বাড়ি চলে এসেছি। এবার আবার রকের সাথে প্যাংরাবাজি। চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।